আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, শিল্প মন্ত্রণালয়ের আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা যে দেখতেই পারছেন 15/12 অর্থাৎ 15 ডিসেম্বর কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এই সার্কুলার ঠিক কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে A to Z জানিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু সর্বমোট 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী 18 ডিসেম্বর সকাল 9টা থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, আমরা নিচ থেকেই দেখে নেব ঠিক কোন কোন ক্যাটাগরিতে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু বন্ধুরা প্রথমে রয়েছে পাম্প ড্রাইভার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু বন্ধুরা তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু অন্যান্য সকল ভাতাতে কিন্তু প্রদান করা হবে। আর এই নিয়মে কিন্তু বন্ধুরা আপনাদের ভোকেশনাল থেকে এসএসসি পাস হতে হবে বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী বন্ধুরা, এখানে জুনিয়র ড্রাফটসম্যান, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে একজন প্রার্থীকে ভোকেশনাল থেকে এসএসসি পাস হতে হবে বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই পদ্ধতিতে কিন্তু বেতন বন্ধুরা 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত তৎসহ সকল ধরনের কিন্তু ভাতাদি প্রদান করা হবে। পরবর্তীতে এখানে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান। এই ক্যাটাগরিতে কিন্তু বন্ধুরা অনেকগুলো পদে ঠিক অনেক লোকই কিন্তু নিয়োগ করা হবে। তার মধ্যে প্রথমে রয়েছে মেশিন টুলস অপারেশন, এখানে 18 জন লোক নিয়োগ করা হবে। জেনারেল ইলেকট্রনিক্স, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। অটোমোটিভ 1 জন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 2 জন। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, এখানে 4 জন লোক নিবে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 জন। তো বন্ধুরা, আমি আগেই বলে দেই, এই যে সার্কুলারটি, এই সার্কুলারটিতে কিন্তু একজন প্রার্থী শুধুমাত্র একটি ক্যাটাগরিতে একটি পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য একজন প্রার্থীকে এসএসসি পাস হতে হবে ভোকেশনাল থেকে এবং টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি থেকে পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 3 বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এবং এই পদ্ধতিতে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। পরবর্তীতে সহকারী গুদাম রক্ষক 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং বেতন এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। পরবর্তীতে এখানে লাইব্রেরিয়ান নেওয়া হবে 1 জন, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে বন্ধুরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি বা কোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সম্পন্ন হতে হবে। পরবর্তীতে এখানে এস্টিমেটর 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এই পদ্ধতিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন হতে হবে। পরবর্তীতে এখানে পরিকল্পনা কর্মকর্তা 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হতে প্রকল্প প্রণয়ন, সম্ভাব্যতা সমীক্ষা, পিসিআর বা ডিপিপি বা আরডিপি প্রণয়ন প্রকল্পে কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে 3 বছরে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই 1 থেকে এই 7 নম্বর এই 7টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। এবং এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স 19 জানুয়ারি 2025 সাল ধরে প্রার্থীর বয়স কিন্তু এখানে 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তো বন্ধুরা, এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 18 ডিসেম্বর সকাল 9টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী 19 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন যখন করতে যাবেন অবশ্যই ছবি সঙ্গে নিয়ে যাবেন এবং ছবি ও স্বাক্ষরই কিন্তু প্রয়োজন পড়ে। এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য 2টি এসএমএস এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা এবং টেলিটক সার্চ ফি 69 টাকা সহ 669 টাকা এবং
ক্রমিক নাম্বার 2 এর জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক সার্চ ফি 35 টাকা সহ মোট 335 টাকা এবং ক্রমিক নাম্বার 3 থেকে 6 নম্বর এই কয়টি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্চ ফি 23 টাকা সহ মোট 223 টাকা এবং ক্রমিক নাম্বার 7 এর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্চ ফি 12 টাকা সহ মোট আপনাদের অনলাইনের মাধ্যমে এই পরীক্ষার ফি বাবদ এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে এই টাকাগুলো কিন্তু আপনাদের জমা প্রদান করতে হবে। তাছাড়া কিন্তু বন্ধুরা আপনারা নিজেরাই কিভাবে আবেদন করবেন বা আপনাদের মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার সময় সঙ্গে কি কাগজপত্র নিতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে সংগ্রহ করে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।